বিদ্যুতের অবিশ্বাস্য পথ, উৎপাদন থেকে আপনার সুইচ বোর্ড পর্যন্ত। আসসালামু আলাইকুম এবং স্বাগত জানাচ্ছি বিদ্যুতের অবিশ্বাস্য পথ পডকাস্টে। আমরা সবাই প্রতিদিন বিদ্যুৎ ব্যবহার করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এত বিশাল দূরত্ব পেরিয়ে এই বিদ্যুৎ আপনার ঘরে কিভাবে পৌঁছায়? আজ আমরা সেই শক্তি উৎপাদনের জায়গা থেকে শুরু করে আপনার ঘরের সুইচ বোর্ড পর্যন্ত সম্পূর্ণ মোট 10 ধাপের একটি দারুণ সফরে বের হচ্ছি। প্রথম অংশ, বিদ্যুৎ সৃষ্টি ও দূরবর্তী পরিবহন। 1. জেনারেশন। এটি হল বিদ্যুৎ কেন্দ্র। নদী, বাতাস, কয়লা বা গ্যাস ব্যবহার করে এখানে বিদ্যুৎ তৈরি হয়। এটি আমাদের যাত্রা শুরুর বিন্দু। 2. স্টেপ আপ সাবস্টেশন। বিদ্যুৎ তৈরি হওয়ার পরই ভোল্টেজকে ট্রান্সফরমার দিয়ে অনেক বাড়িয়ে দেওয়া হয়। কেন জানেন? কারণ দূরপথে বিদ্যুৎ পাঠাতে গেলে ভোল্টেজ যত বেশি হবে, তারের মধ্যে বিদ্যুতের অপচয় তত কম হবে। 3. ট্রান্সমিশন লাইনস। এরপর সেই অতি উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ চলে আসে বিশাল বিশাল টাওয়ারের উপর দিয়ে। এই দীর্ঘ পথ পাড়ি দেওয়াই হল ট্রান্সমিশন গ্রিড। এবার দ্বিতীয় অংশ, আপনার শহরের দিকে যাত্রা। গ্রিড থেকে বিদ্যুৎ যখন আমাদের শহরের কাছাকাছি চলে আসে, তখন তাকে একটু শান্ত করতে হয়। 4. প্রাথমিক স্টেপ ডাউন সাবস্টেশন। শহরে ঢোকার আগে বড় সাবস্টেশনগুলো ভোল্টেজকে আবারও কিছুটা কমিয়ে, যেমন 11 কেভি বা 11,000 ভোল্ট, মাঝারি স্তরে নিয়ে আসে। এটি শহর বা বড় শিল্পাঞ্চলে বিতরণের জন্য উপযুক্ত। 5. লোকাল প্রাথমিক বিতরণ লাইন। এই মাঝারি ভোল্টেজের লাইনগুলোই আমাদের পাড়ায় বা সটকে চলে আসে। এটাই হল আমাদের স্থানীয় গ্রিড। তৃতীয় অংশ, চূড়ান্ত গ্রাহকের কাছে পৌঁছানো। এখন বিদ্যুৎ প্রায় আপনার দোরগোড়ায়। কিন্তু এটি এখনও ব্যবহারের জন্য নিরাপদ নয়। 6. সেকেন্ডারি সাবস্টেশন। এটি আমাদের পরিচিত খুঁটিতে বা ছোট প্ল্যাটফর্মে থাকা ট্রান্সফরমার। এরাই ভোল্টেজকে একদম কমিয়ে, যেমন 220 বা 440 লাইন, আমাদের বাড়ির উপযোগী করে তোলে। 7. সেকেন্ডারি বিতরণ ও সার্ভিস ড্রপ। ট্রান্সফরমার থেকে সেই নিরাপদ বিদ্যুৎ সরাসরি তারের মাধ্যমে গ্রাহকের মিটার পর্যন্ত পৌঁছে যায়। এখানেই ইউটিলিটি কোম্পানির কাজ শেষ। চতুর্থ অংশ, বিশেষ সংযোগ ও গৃহস্থালী ব্যবহার। চলুন এবার একটু অন্য পথে যাই, যদি গ্রাহক হয় কোনো বড় শিল্প বা কারখানা। 8. এইচভি সার্ভিস সংযোগ ও মিটারিং। বড় গ্রাহকদের জন্য লাইনটি খুঁটির বিশেষ সুরক্ষা ও মিটারিং ব্যবস্থার পর সরাসরি তাদের ভেতরের সাবস্টেশনে প্রবেশ করে। 9. ফ্যাসিলিটি সাবস্টেশন ও নিয়ন্ত্রণ। এটি হল গ্রাহকের নিজস্ব বিদ্যুৎ ঘর। এখানে ভোল্টেজ চূড়ান্তভাবে কমানো হয়। পাশাপাশি পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোল প্যানেল নিশ্চিত করে যেন বিদ্যুৎ দক্ষভাবে ব্যবহৃত হয়। 1. এলটি বিতরণ ও ফাইনাল সার্কিট। সব শেষে, এই নিরাপদ এবং নিয়ন্ত্রিত বিদ্যুৎ বিভিন্ন ডিস্ট্রিবিউশন বক্সের মাধ্যমে ভাগ হয়ে আপনার কারখানার যন্ত্রপাতি বা আপনার বাড়ির প্রতিটি সার্কিট ও সুইচ পর্যন্ত পৌঁছে যায়। এই ছিল বিদ্যুৎ শক্তির এক দীর্ঘ ও জটিল পথ। আশা করি এখন আপনি বুঝতে পারছেন প্রতিবার সুইচ অন করার সময় কত বড় একটি প্রক্রিয়া সম্পন্ন হয়। আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো আকর্ষণীয় বিষয় নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।